ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আপনারা আমার থাম্বনেইলের হেডলাইন দেখে বুঝতে পারছেন মালদা ২০০৯ নিয়োগে বিশাল খবর সামনে এলো। আবার রয়েছে ১১৯টি শূন্যপদে। সেই শূন্যপদে কীভাবে রইল সেই শূন্যপদ, কী না হয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা বলবো। আপনারা জানেন যে মালদার ক্ষেত্রে ৩১২ জন নিয়োগ হওয়ার পরেও ১১৯টি শূন্যপদ রয়েছে। সেরকম একটি ফাইল হলো, এমনকি সেই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। তো সেই মামলায় কী সমস্ত তথ্য উঠে এলো আমরা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানবো, বা এই মামলার পরবর্তী শুনানি কী আছে সেটাও এই ভিডিওতে জানবো। এই মামলার পরবর্তী শুনানি আমরা রাখা হয়েছে এপ্রিলের মান্থলি লিস্টে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তো এই মামলার কী আপডেট আছে বিস্তারিত আমরা জানবো কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে। আমরা লাইভ ভিডিও যদি দেখি আপনারা দেখবেন যে আজকে এই মামলার দীর্ঘক্ষণ প্রায় শুনানি হয়েছে। তো এই মামলা কোন দিকে এগোবে না এগোবে আমরা কিন্তু একটা দিক পেয়েছি, বা এমনকি রিপোর্ট পেশ করতে বলেছে ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি। তো চলুন স্যার, এই কলকাতা হাইকোর্টে আজ ১৯ নম্বর কোর্টে মালদা নিয়ে একটি শুনানি হলো। আমরা তো জানি ৩১২টি রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে। আবার মালদা নিয়ে কি বিস্তারিত শুনানি হলো, বা আজ ব্যাপারটি কি উঠে এলো যদি বলেন হ্যাঁ, একটু, দেখুন আমরা ২০০৯ জানতে এর চাই বা অনেকে রিক্রুটমেন্ট জানতে প্রসেস চেয়েছেন সম্পর্কে যে তো ব্যাপারটি কী এখন তো হয়েছে সবাই কম বলুন বেশি একটু। অবগত আছে। এবার এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো সব জেলাগুলোর জন্যই সেই সময়তেই কমপ্লিট হয়ে গেছিল। ৪টে জেলার জন্য শুধুমাত্র কমপ্লিটটা হয়নি। তাতে কিছু ইরেগুলারিটিসের অ্যালিগেশন ছিল বলে সেই সমস্ত জেলাতে ডিনোভো প্রসেস হয়েছিল পরবর্তীতে। তার মধ্যে এই ৪টে জেলার মধ্যে অন্যতম হচ্ছে মালদা। এবার মালদার নিরিখে যেটা হলো যেটা ২০২১ সালের ৮ই জানুয়ারি জাস্টিস তপব্রত চক্রবর্তীর নির্দেশে যে প্যানেলটা ওরা পাবলিশ করলো, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই প্যানেলটা পাবলিশ করার যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু কোর্ট বলেছিল যে যদি তোমার কাছে ভ্যাকেন্সি না থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সি ক্রিয়েট করেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এবার এই পরিপ্রেক্ষিতেই কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই সময় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশনের মাধ্যমে উত্তর ২৪ পরগনা এবং মালদার জন্য ভ্যাকেন্সি ক্রিয়েট করেছিল। এবং এই তাহলে আমি যেটা বলতে চাইছি যে এটা হচ্ছে ইয়ারমার্ক ভ্যাকেন্সি, এটা হচ্ছে এই পোস্ট এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্যই তৈরি হওয়া ভ্যাকেন্সি, এবং এটা হচ্ছে আমি টু সাম এক্সটেন্ট এটা বলতে পারি যেটা সুপার নিউমেরারির পোস্ট। এবার এইখানটাতে কি হলো যে যেহেতু ২০০৯-এর প্রসেস বিভিন্ন লিটিগেশনের মাধ্যমে আলটিমেটলি ২০২১-২২ এসে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই অনেকে যে চাকরিটা নিল না, তার ফলে যে নন জয়নিং সিটটা থেকে গেল। আমরা এর আগে সেই নন জয়নিং সিটের জন্যই আমরা কিন্তু লড়াই করেছি, এবং এই নন জয়নিং সিটে কোর্ট একটা সর্বসম্মতিক্রমে একটা অর্ডার দিয়েছিল, যে অর্ডারটা অলরেডি তার এফেক্ট পেয়েছে এবং ক্যান্ডিডেটরা তার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছে। এবার এইখানটাতেই আমরা মালদাতে যে এক্সেপশনটা আমরা বাকি জেলাগুলোর থেকে ড্র করতে চাইছি, যে ওটার থেকে আমরা কোন জায়গায় আলাদা, যে অন্যান্য জেলার নিরিখে এরকমও দেখা গেছে যে সংখ্যক ভ্যাকেন্সি ছিল তার থেকেও বেশি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ কোর্ট দিয়েছে, কিন্তু মালদা জেলার ক্ষেত্রে সেইটা একটু আলাদা। আমাদের কাছে ক্যাটাগরিক্যালি তথ্য রয়েছে, মানে স্টেপ বাই স্টেপ, যে এখানে এখনও কিছু ভ্যাকেন্সি রয়েছে, এবং আমাদের কাছে সেই আরটিআইও রয়েছে যে এরপরেও কিছু ভ্যাকেন্সি এখনও রয়ে যাচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হওয়ার পরে। সুতরাং খুব পরিষ্কারভাবে বলতে গেলে আমরা কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পেলো, আমরা বলছি না যে কাট অফ ডেটটা এক্সটেন্ড করুন দিয়ে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন, সেটা আমরা বলছি না, যেটা অলরেডি অনেক হয়তো বলছেন। আমরা এটাও বলছি না যে মেরিটের ভিত্তিতে দিন, ওর থেকে আমার মেরিট ভালো, সেটাও আমরা বলছি না। আমরা অন্য কথা বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে নন জয়নিং সিটের এগেনস্টে যদি কোর্ট একবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়, তাহলে ওয়াই নট আমাদের ক্ষেত্রেও আমরাও কেন এই দফাতেও কেন, যে সিটটা এখনও পড়ে আছে, এখনও তো নন জয়নিংয়ে পড়ে আছে। আমি বলছি না যে নতুন রিক্রুটমেন্টে তুমি আমাকে স্পেশাল কোনো সুবিধা দাও, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি ওই রিক্রুটমেন্টেই এখনও সিট আছে, সেই সিটটা আমরা দেখাতে পাচ্ছি, তাহলে সেই সিটে আমি কেন পাবো না? আমি এখানে কারোর কোনো প্রভাবিত হওয়ার ব্যাপারও থাকছে না, যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের কোনো সমস্যার ব্যাপার নেই। সুতরাং এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক কেস। এখানে একটা জিনিস প্রশ্ন উঠতে পারে যে তাহলে সহমতির ব্যাপার আগের দফা এসেছিল, এই ক্ষেত্রে সহমতির ব্যাপার আসবে কি আসবে না। আমরা বলতে চাইছি যে সহমতির ব্যাপারেরও প্রয়োজন নেই, কারণ হচ্ছে অলরেডি হাওড়ার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, যে প্রথম দফাতে একটা কনসেন্টের ভিত্তিতে অর্ডার হয়েছিল হাওড়ার ক্ষেত্রে, কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু স্টেট সেই কনসেন্টটাকে উইথড্র করেছিল, এবং সাবসিকুয়েন্ট অর্ডার যেগুলো হয়েছে হাওড়া ডিপিএসসিতে সেখানে উইদাউট কনসেন্ট অফ দ্য স্টেটই হয়েছে। তো আমরা বলতে চাইছি কোর্ট ক্যান পাস ইটস অর্ডার জাজিং দ্য মেরিট অফ দ্য কেস অন। আমাদের কেসের যা মেরিট আছে সেই মেরিটের ভিত্তিতে আমরা যেহেতু দেখাতে পাচ্ছি নন জয়নিং একটা এক্সেপশন হিসেবে অলরেডি তুমি মালদাতে দিয়েছো,
আবার সে নন জয়নিংই পড়ে আছে, সেক্ষেত্রেও আমাদেরকে তুমি অ্যাকোমোডেট করো। এবার এক্ষেত্রে বুস্ট করতে পারে কি, বুস্ট করতে পারে অনেক কিছু। বুস্ট করতে পারে যে হ্যাঁ আমার ট্রেডিং আছে, বুস্ট করতে পারে যে আমার স্কোর জানা আছে আরটি এর মাধ্যমে, সেগুলো বুস্ট করতে পারে। কিন্তু আমাদের মেন যেটা গ্রিভান্স, মেন যেটা প্রেয়ার কোর্টের কাছে তার রেসপেক্টে, সেটা হচ্ছে যে এখনও সিট পড়ে আছে, আমরা দেখাতে পারছি, আমাদের কাছে আরটিআই রিপ্লাই আছে, রিসেন্ট ডাটা আছে, যেখান থেকে আমরা রিসেন্ট ডেটা থেকে আমরা দেখাতে পারছি যে এখনও পর্যন্ত চাকরি দেওয়ার জায়গা আছে, আমাকে সেখানে দিতে হবে। এইটাই ছিল। এর প্রেক্ষিতে আজকে কোর্ট রিপোর্ট চাইলো ওদের কাছে, এটাই কাম্য স্বাভাবিকভাবে, যে কোর্ট এটা তো ঠিক যে আমরা যে মেন প্যানেল তাতে ছিলাম না, আমরা যেটা 5% তাতে ছিলাম না, কিন্তু তারপরেও যে আমাদের মতোই ক্যান্ডিডেট যারা, তাদেরকে মালদা ডিপিএসসি তাদেরকে চাকরি দিয়েছে, কোর্ট তাদেরকে অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্টও তাদেরকে অর্ডার দেওয়ার কথা বলেছে। আমরা সিমিলার একখানা ইকুইটি চাইছি, যা বলা যেতে পারে। এবার সেই ইকুইটিটা কেন চাইছি, কোনো আকাশ থেকে একদম অর্ডার এনে দেওয়া হোক তা নয়, আমরা কারণ দেখাচ্ছি যে যেখানে আমাদেরকে অ্যাকোমোডেট করা যাবে। কোর্ট রিপোর্ট চেয়েছে, আমরা এই ঠিক আছে, আমরা এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী শুনানি হোক, সেটা নিয়ে আমরা আশাবাদী। এখানে সিট আছে, সিটের ভিত্তিতে আমাকে দিতে হবে, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। এটা এই লড়াই হবে আলটিমেটলি।